শ্রীগড় গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট 2024 অল্প কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই 2017 সালে আমরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এই নিয়ে দ্বিতীয়বার আমরা একটি জমজমাট এবং আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। সেখানে আমরা 9 সাইডের একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। সেই টুর্নামেন্টে প্রথম পুরস্কার থাকবে আকর্ষণীয় 100 সিসি মোটরসাইকেল এবং রানার্স আপ পুরস্কার থাকবেন একটি আকর্ষণীয় ফ্রিজ। এর পাশাপাশি আমাদের এই খেলার এন্ট্রি ফি আমরা রেখেছি 3000 টাকা এবং খেলাটি নক আউট পদ্ধতিতে হবে। যদি কোনো খেলা অমীমাংসিত থাকে তাহলে টাইব্রেকারের মাধ্যমে খেলাটি পরিসমাপ্ত হবে এবং প্রত্যেক দলেরই যার যার এই জার্সি এবং ফুটবল নিয়ে মাঠে প্রবেশ করার জন্য আমাদের বুট সহ আমাদের এই লিফলেটে দেওয়া আছে যে যাবতীয় যে শর্তাবলী এবং করণীয়গুলো আছে। এর পাশাপাশি 16 টিমের খেলা আমরা নির্ধারণ করেছি, 16 টিমের খেলা হবে এবং যারা যারা এখন টিম নেওয়ার জন্য যোগাযোগ করেন নাই অতি সত্ত্বেও আমাদের লিফলেটের মাধ্যমে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা খেলায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত করে নেবেন। আশা করি ইনশাল্লাহ আমরা একটা খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণ একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চাই এবং আমরা একটা স্লোগানকে ধারণ করার জন্য আমাদের মূলত এই ফুটবল ম্যাচটা মাদককে না বলুন, খেলাকে হা বলুন। মাদক মুক্ত সমাজ গড়তে গিয়ে এবং আমাদের যুব সমাজকে খেলাধুলাই এবং পড়াশোনার মধ্যে নিযুক্ত করতে এবং মাদক থেকে যেন দূরে থাকে এই লক্ষ্যে আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্ট এবং এইখানে আমাদের গ্রামের যারা আছেন সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন যেন আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে শেষ করতে পারি। পাশাপাশি আমাদের যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে তারাও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা আশাবাদী এবং তার সবাইকে নিয়েই একটি সুন্দর এবং জাঁকজমকপূর্ণ এবং জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টটি আমরা শেষ করতে চাই। এই জন্য সবার কাছে আমরা দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। আমরা আমাদের এই স্বাগতিক হিসেবে একটা আমরা টিম নেওয়ার ইচ্ছা আছে। তারপর আমাদের যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে এটা পরামর্শ ক্রমে আমরা এটা বিবেচনা করবো আর কি। খেলাটা সাধারণত ফিফার যে নিয়ম অনুযায়ী আছে এগুলো আমরা ফলো করব। পাশাপাশি যে নিয়মগুলো আমরা নিজেরা করছি এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি আমরা লিফটের মাধ্যমে যে কি কি হবে। ধরেন আমরা 9 সাইডের খেলোয়াড় 9 জন খেলোয়াড় এই প্রথম অংশগ্রহণ করতে হবে, 4 জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে এবং সবগুলো ইচ্ছা করলে এই বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং আমরা এটা উল্লেখ করেছি এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। প্রথম যে আপনারা স্থানীয় বলতে আমাদের যে স্থানীয় যে রেফারি আছে তারা বাফুফে অনুমোদিত এবং বাফু থেকে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের নিজেদের এই রেফারি আছে এবং আমরা খেলার স্বার্থে তাৎক্ষণিক আমার যদি প্রয়োজন বোধ মনে করি যে আমরা বাইরে থেকেও খেলার সৌন্দর্য এবং শৃঙ্খলার স্বার্থে আমাদের বাইরে থেকে রেফারি আনতে হয়, এটা আমরা অবশ্যই যে কমিটি আমরা এই সবাই তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিব। তবে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের কিন্তু 3 জন এই প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি ইতিমধ্যে আমাদের আছে। আমরা এই ময়মনসিংহ এই যে খেলা ইনস্টিটিউট থেকে বাফুফের যে অনুমোদিত ইনস্টিটিউট সেখান থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এনেছি এবং নাসিরনগর থেকে এখন পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এই বাফু অনুমোদিত রেফারি তারা। ধন্যবাদ। কাজ করতে চাই পেজকে এবং আমরা আশাবাদী আপনার এই পেজের মাধ্যমে আমাদের প্রত্যেকটা খেলা দেশ বিদেশে যারা অবস্থান করছে সবাইকে খেলাটা দেখার এই সুযোগ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং আমাদের ফুটবল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।